হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন, আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। তো এখন বাজে প্রায় ওই 7টার মতো, আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো উঠেছি অনেকটা আগে, ওই 5টার দিকে। তো তারপরে আর কি সমস্ত কাজ, বাসি কাজ মোটামুটি সারা হয়ে গেছে। আর এদিকে হাজব্যান্ড যাবে আর কি বাঁকুড়া, তো সেই জন্যই আর কি ওকে মানে ওর জামা কাপড় সমস্তটাই ভাঁজ করে দিয়েছি। এবার ও বেরাবে, আর তার মাঝখানে আমি স্নান সেরে নিয়েছি আর ঠাকুর সেবাটাও দিয়ে দিয়েছি। তো তারপরে ছাদে এসেছিলাম কাপড়গুলো মেলার জন্য, আর ছেলেরও কিছু জামা প্যান্ট ছিল, সবগুলোই একটা একটা করে মেলে দিলাম। তো তারপরে অনেকটা সময় পার করে ফেলেছি, হাজব্যান্ড চলে গেছে। তো তারপরে আর কি আমার কিছু সেলাই ছিল, মানে বাসি কাজ সমস্তটাই যখন হয়ে গেছে, আর তো এমনি কোনো কাজ নেই। এরপরে হচ্ছে রান্না বসানো আর মুড়ি খাওয়া। তো মুড়ি খাওয়াটা একটু পরেই হবে, এখন তো অনেকটা সকাল, তো সেই জন্য এখনও মুড়ি খেতে বসিনি। আসলে মা এখনও স্নান করে আসেনি, তাই ভাবলাম আমার যখন বাসি কাজ সমস্ত হয়ে গেছে, স্নান সারা হয়ে গেছে, তো চলুন মেশিনে কিছু কাজ ছিল সেইগুলো সেরে নিলাম। তো এখন আমি সেরে নিলাম বলতে কয়েকটা নাইটি ছিল, সেইগুলো হাত বসানো ছিল আর ফিটিংস ছিল, তো সেইগুলো করে দিলাম। তো তার মাঝখানে এক দিদিভাই এসেছে ওর মেয়ের কিছু নাইটি মানে খাটাতে দেওয়ার জন্য। তো ওই দিদিভাই এসে আর কি নাইটিগুলো আমাকে দিয়ে যাচ্ছে। তো তারপরে ওদেরগুলোও করে নেব, আর আমার যেগুলো বাকি আছে সেইগুলো সমস্তটা করে নিয়ে তারপরে আমি উঠবো। তো মোটামুটি সমস্ত কাজ আমার হয়ে গেছিলো। তো পাশের বাড়ি এক ঠাকুমা ডেকেছিল, ওদের আর কি প্রচুর শাক হয়েছে তো আনার জন্য, তো সেটাই আনতে গিয়েছিলাম। তো শাকটা নিয়ে আসলাম। আর ওই ঠাকুমার না, আমার যেখানে বাপের বাড়ি সেখানে ওই ঠাকুমারও বাপের বাড়ি। তো একটুখানি গেলে তো গল্প হয়ই, তো ঠাকুমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করলাম। তো তারপরে শাকগুলো নিয়ে বাড়ি চলে আসলাম। তো বাড়ি এসেই ভাবছি, মা বললো এগুলো আগে তুমি বেছে নাও, যেহেতু মা এখনও স্নান সেরে আসেনি। তো সেই জন্যই ভাবলাম যে তাহলে আমি এগুলো সমস্তটাই ছাড়িয়ে রেখে দিই। তো আজকে যদি পুরোটা না হয়, কিছুটা পরের দিনের জন্য ফ্রিজে রেখে দেবো পলিথিনের মধ্যে বেঁধে। তো আমি এখন সেইগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব। আর এই শাকটা খেতে না আমার ছেলে খুব ভালোবাসে, তবে আমিও না এই শাকটা আমার ছেলের মতো বয়সে আমিও খেতে খুব ভালোবাসতাম, তবে এখন না আর অতটাও ভালো লাগে না। অতটা ভালো লাগে না বলতে মনে হয় যেন ওই প্রথম পাতেই একটু ভালো লাগে, এই পুরো ভাতটা যদি ওই শাক দিয়ে খাওয়া হয় কেমন যেন লাগে। তবে ছোটোবেলায় কিন্তু আমি এই শাকটা দিয়ে সব ভাতই খেতাম। তো যাক, তখনকার ভাতের পরিমাণ আর এখনকার ভাতের পরিমাণ অনেক তফাৎ, তাই না? তো যাক, এখন আমার শাকগুলো প্রায় বাছা কমপ্লিট হয়ে এসেছে। তো ছেলেকে বললাম, বাবা আমাকে একটা পলিথিন দাও না। তো ছেলে আমাকে আর একটা পলিথিন এনে দিল, আর আমি সমস্ত শাকগুলো বেছে আর কি ওই পলিথিনের মধ্যে কুড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এদিকে কি হয়েছে জানেন, আমি তো এখন একদম হাটে বাজারে যেতে পারছি না। মানে আমি একদিন হাট করলে ওই এক সপ্তাহের মতো হাট আমি করতাম না, বেশি করে হাট করে নিয়ে এসে ফ্রিজে রেখে দিতাম। আসলে আমার কাজে যেতে হতো, তার মধ্যেখানে বাড়ির কাজ সারতে হতো, আমি সময় করে উঠতে পারতাম না প্রত্যেক হাটে হাট করার জন্য। তো সেই জন্য একদিনে হাট বেশি করে করে এনে ফ্রিজে রেখে দিতাম। তো আমার এই পায়ের সমস্যার জন্য আমি আমার কাজেও বেরোতে পারছি না, আর হাট করতেও পারছি না। তো হাজব্যান্ড আর কি আজকে বাঁকুড়া গেল, ওকে বললাম যে তুমি একটু হাটটা করে দিয়ে যাবে। তো ও বললো আমার একদমই সময় হবে না। আসলে সোম বুধ শুক্র এই 3টে দিন আমাদের হাট হয়, আর তার মাঝের মধ্যে ও শুধু সোমবারটা বাড়িতে থাকে বলাটা ভুল। তো ও তো সকালেই বেরিয়ে যায়, কাজে হাট করারও সময় পায় না, কারণ ওকে মার্কেট ধরতে হয়। তো সেই জন্যই বললাম যে যদি একটু হাট করে দিয়ে যেতে, অনেক দিন তো হাট করা হয়নি, বাড়িতে সেরকম কিছু নেই। তো বিশেষ করে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো নেই, যেগুলো রোজকারের রুটিন থাকতেই হয়। তো সেই জন্যই আর কি ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম ওর সাথে, ও এদিকে বাজার করে ছেলেকে দিয়ে দিয়েছিল, আর ও মার্কেটে চলে গিয়েছিল। তো দেখুন আমার ছেলের হাতেই বাজারগুলো দিয়ে দিয়েছে, আর লঙ্কা কিনেছে। দেখুন এই লঙ্কাগুলো কিন্তু একদম ঝাল হবে না বন্ধুরা, তো কি বলবো। তো যাক, কী হবে এখন জানি না। তো তার মধ্যেখানে ছেলে হাট করে নিয়ে চলে এসেছে, আর এদিকে আমাদের সকালের এখন টিফিন করা কমপ্লিট। তো খাওয়ার পরে আমি এখন বাসনগুলো নিয়ে চলে এসেছি বাথরুমে। হ্যাঁ, আর আপনাদের সাথে শেয়ার করি, আমাদের এখানটা না একটা চৌবাচ্চা ছিল। আমার যখন বিয়ে হয় এই কোণটার মধ্যে একটা চৌবাচ্চার মতো ছিল, যেখানে জলটা ভরে রাখা হতো। তো তখন তো আমাদের এমনি মোটর ছিল না, তো জল বয়ে এনে রাখা হতো তাতে, পুকুর থেকে কিংবা বাইরের টিউবওয়েল থেকে, যেখান থেকে জল এনে আর কি ভরে রাখা হতো। তো কি হয়েছিল, আমাদের যখন এই মোটরটা করা হয় তখনও কিন্তু ওই চৌবাচ্চাটা ছিল। তো তারপরে যখন আর কি বাথরুমে একটু কাজ হয়েছিল, তো যখন কাজ হয়েছিল তখন ওই চৌবাচ্চাটা না ভেঙে দেওয়া করেছিলাম। তো ওটা ভেঙে দিতে না অনেকটা জায়গা বেরিয়ে
বেরিয়েছে। আর এখন যেহেতু ট্যাপটা করা হয়েছে এখন কিন্তু অনেকটা সুবিধা হয়েছে বাসন কোসন ধোয়ার জন্য। তো সেই জন্য এখানটা কেমন মতো একটু হয়ে আছে, তো ভাবছি একটু ব্লিচিং নিয়ে এসে ভালো মতো করে পরিষ্কার করব। নিয়ে আসবো বলতে হাজব্যান্ড নিয়ে এসেছে। তো এখনও যেহেতু আমার পায়ের পরিস্থিতিটা একদমই খারাপ, তো সেই জন্য আর কি কাজটা করা হয়ে ওঠেনি, তবে করে নেব যখন হোক। আর এদিকে দেখুন আমার সমস্ত বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা একটা করে সমস্ত বাসন আর কি আমি ধুয়ে নিচ্ছি। তো অনেকগুলো বাসন হয়ে গেছে একসাথে, তো সমস্ত বাসন আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলুন বাসনগুলো আমি এখন রেখে আসি। তো তারপরে বাসনগুলো রেখে দেওয়ার পর গেছিলাম ছাদে। ওই যে আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম মা তিল চালছে, সো ওটা 1 রোদ দেওয়া হয়েছিল সেই তিল, আজকে হচ্ছে তিলটা 2 রোদ পাচ্ছে। তো মা যেহেতু রান্না করছে ওই জন্য আমি ছাদে চলে আসলাম। আসলে মায়ের পক্ষে ছাদে বারবার উঠে আসা নামা মায়ের পক্ষে অনেকটাই কষ্টের। তো যদিও এই মুহূর্তে আমার পক্ষেও অনেকটা কষ্টের, তবুও মোটামুটি আমি পারছি। এমনি পায়ে ব্যথা থাকলেও ক্ষমতা তো মায়ের থেকে একটু আছে। তো যা কী করব বলুন, মাকে তো সমস্তটা চাপ দিতে পারছি না। তবে সেই জন্যই মাকে বললাম যে আপনি রান্না করুন, আমি কষ্ট করে একবার উঠে গেলে আমি যেমন করে হোক দিয়ে দেবো। নামতে কষ্ট হচ্ছে, উঠতে কষ্ট হচ্ছে, ওই যে বললাম বিশেষ করে সিঁড়ি ওঠা নামাটা আমার একটু কষ্ট হচ্ছে। তাছাড়া একভাবে সমানভাবে চলতে অতটাও কষ্ট আর কি হয়নি। তবে দেখেছেন আমার পাটা কী পরিমাণে ফুলে আছে এখনও, এই ফুলোটা না একদম যাচ্ছে না। তো যাক, তারপরে দেখুন এই যে অনেক তিল বেরিয়েছে। আর এই যে সাদা সাদা টাইপের যে তিলগুলো না, এগুলো কিন্তু ভুয়া তিল, এগুলো কিন্তু ভালো হবে না, ওই কুলোর ডগেতেই আর কি পড়ে যাবে। তো তিলটা মোটামুটি দানাটা ভালো হয়েছে, কিন্তু অনেক সাদা তিল হয়ে গেছে, তো কেমন যেন একটু ভুয়া ভুয়া টাইপের আর কি। তো রোদে আমার মুখের অবস্থাটা একবার দেখুন, এত পরিমাণে রোদের তেজ, ওরে বাপরে, একদম কি বলবো, সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, কি পরিমাণে ঘেমে গেছি। তো এখন তিলটা রেখে এখন মা ডাকছে নিচে ভাত খাওয়ার জন্য। তো অনেকটা সময় পার করে ফেলেছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এসেছিলাম শুতে। তো তখন না কী হয়েছিল জানেন, একটা আমার অর্ডার মানে মাল এসেছিলো, তো সেটা সকালের দিকে এসেছিলো। আর এটা আমার ছেলে আনবক্সিং করতে না খুব ভালোবাসে, তো সেই জন্য ওর জন্য রেখে দিয়েছিলাম। তো সেই জন্য ছেলেকে বললাম চলো একটা জিনিস আছে তুমি আনবক্সিং করবে চলো। তো ওর অবস্থাটা একবার দেখুন, কতটাও উত্তেজিত, মানে ও এগুলো খুলতে না খুব ভালোবাসে। তো ওর মুখ দেখলেই বুঝতে পারবেন ও কতটা খুশি। তো এটার কি একটা হার আছে, তো আমার যথেষ্ট ভালো লাগেনি আর কি। তো মালটা পছন্দ করে দিয়েছিলাম, তো একদমই ভালো লাগেনি। তো কি কোথায় সমস্যা সেটা আপনাদের পরে বলছি। তো দেখুন এখন ছেলের রিয়াকশানটা, ও কত পরিমাণে খুশি এটা খোলার জন্য। তো ওকে আমি বলছি আমাকে দাও আমি খুলি, ও কিন্তু আমাকে দেবে না। তো যাক, ও এখন খুলুক, তো তারপরে আপনাদের দেখাচ্ছি যে এটার মধ্যে কী আছে। আমি নিতে যাচ্ছি, দেখছেন ও আমার হাত থেকে কীভাবে কেড়ে নিচ্ছে। তো চলুন, এই যে একটা সাদা পুঁতির হার, তো হারটা এমনি ভালো, খারাপ অতটা নয়, তবে যেমনটা দেখছিলাম তেমনটা হয়তো তেমনটাই, তবে পুঁতিগুলো আমার একটু বড় বড় লেগেছে। এতটা পুঁতি বড় বড় আমার একদমই পছন্দ হয়নি। আর বিশেষ করে এই যে পেঁচ টাইপের আছে না, এইখানটা একটু গন্ডগোল করছে, তাছাড়া অসুবিধে কিছু না। মানে গলায় পরার পরে না কেমন যেন উল্টে উল্টে যাচ্ছে আর কি, বসে থাকছে না। তো এই যে দেখুন কেমন টাইপের একটু লাগছে। তো এই যে একটা ছোট একটা বড় এরকমই ব্যাপারটা আর কি হারটার মধ্যে। তো চলুন আমি একটু পরে দেখাবো কেমন লাগলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো আমি এখন কানেরগুলো আপনাদেরকে একটু দেখাই। কানেরগুলো কি হয়েছে জানেন, সামনে থেকে দেখতে ভালো লাগছে, যদি আপনাদেরকে আমি কাছ থেকে দেখাই তো বুঝতে পারবেন কি সমস্যা। মানে কানেরগুলোর মধ্যে না তারগুলো একদম প্যাট প্যাট করছে, মানে বুঝতে পারা যাচ্ছে ওপর দিয়ে কেমন পরিমাণে বেরিয়ে আছে। তো ওই জন্য আরও পছন্দ হচ্ছে না। তো যাক, চলুন আমি এখন হারটা পরি, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো হারটা পড়তে পড়তে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার জন্য একটু শুভকামনা করুন। তো আজকের মতো টাটা।